এক একজন এক এক পেশার মানুষ, কিন্তু ইফতারের কাতারে সবাই এক। রাজধানীর সোবহানবাগ মসজিদে প্রতিদিন একই সঙ্গে ইফতার করেন হাজার খানেক মানুষ। বিপুল পরিমাণ মানুষের সেবায় নিয়োজিত এই মসজিদের খাদেমরা। পুরো রমজান জুড়ে চলবে সোবহানবাগ মসজিদের গণ ইফতার কার্যক্রম। আরো জানাচ্ছেন তাজনুর ইসলাম, ছবি তুলেছেন নাহিদ হোসেন। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। ইফতারের বাকি ঘন্টা দুয়েক, প্রস্তুতি শুরু তখন থেকেই। কেউ মন দিয়ে বানাচ্ছেন শরবত, কেউ ওদিকে ব্যস্ত দস্তরখানায় প্লেট সাজাতে। পবিত্র রমজানে সোবহানবাগ মসজিদের প্রতিদিনকার চিত্রই এমন। খাদেমদের যথাসাধ্য চেষ্টা রোজাদার মুসল্লিদের জন্য সুন্দর ইফতার আয়োজনের। আমাদের ছাত্র আছে 100 জনের মতো, শিক্ষক আছে 8-9 জনের মতো, আমরা স্টাফ আছি 25-30 জন। আমরা সানন্দে বিলিয়ে দিছি। আমাদের ডিউটি আছে, নিজের জেনারেল ডিউটি চাইলেও এটা হলো পার্ট টাইম আমরা করতেছি, আমাদের কোনো কষ্ট লাগতেছে না। ফজরের আজানের পর থেকে আমাদের বাজারের কার্যক্রম শুরু করি, আমি করি। বাজার 8টা থেকে আমাদের কাজ শুরু হয়ে যায়। এরপর পলাক্রমে সারাদিন আমাদের এই কাজ চলে, রাত 12টা পর্যন্ত আমরা একভাবে কাজ করতে থাকি। প্রায় 100 বছরের ঐতিহ্য সোবহানবাগ মসজিদের। প্রতি রমজানেই থাকে ইফতার আয়োজন। এবার বাড়তি মাত্রা পেয়েছে আরও বেশি মানুষের অংশগ্রহণে। কর্তৃপক্ষ জানায়, এবার রমজানের শুরু থেকে প্রতিদিন হাজার খানেক মানুষ ইফতার করছেন এখানে। আমরাও চেষ্টা করে যাচ্ছি বাড়ানোর জন্য, যেন কেউ খালি মুখে না ফেরত যায়। কারণ একজন ইফতারি করতে আসছে সারাদিন রোজা রেখে কষ্ট করে, সে এত কষ্ট করে আসার পর চলে যাবে, এটা আমরা নিতে পারি না। চেষ্টা করছি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। যারা মুসলমান এখানে নামাজ পড়তে আসতেছেন, আশেপাশে মানুষ যারা আছেন, আমাদের আত্মীয়স্বজনরা সবাই এখানে আমাদের কন্ট্রিবিউট করছেন, যেন একটা ভালো একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারি সবার জন্য। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইফতারের আগ মুহূর্তে মহান আল্লাহর দরবারে দুহাত তুলে মোনাজাত করেন মুসল্লিরা। দোয়া করা হয় দেশ ও মানুষের কল্যাণের। বাসা বাড়িতে যেরকমের সেরকমেরই মনে করেন যে নিজস্ব ঘরোয়াভাবেই সবাই আমরা ইফতারি করি মিলেমিশে। এটা নিয়মিত ইফতারি করাই। এত সুন্দর পরিবেশ এবং কি এখানের ব্যবস্থাপনা অনেক সুন্দর, যেটা দেখে অনেক ভালো লাগতেছে। সবাই এখানে ইফতারি মসজিদে অনেকেই করে, তো আমি এখানে ক্লাস করি ড্যাফোডিলে, তো এখানে আসছি। আমি জানি না যে এখানে এত মানুষ, তো আসার পরে ভালোই লাগতেছে। মাগরিবের আজানের সাথে সাথে ইফতারে মন সবার। রোজা ভেঙে তৃপ্তির ঢেকুর তোলেন মুসল্লিরা। এখানে সবার সাথে ইফতার করা একটা নবীজি বলছেন, আর দ্বিতীয়ত হচ্ছে সবাই ইফতার করলে সব বেশি, আমারটা তাদেরকে দিব, তার থেকে আমাদের খাবো। সবাই ইফতার করার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে। একা ইফতার বাসায় ভালো লাগে না, এখানে আমরা সবাই এখানে একসাথে ইফতার করি। ইফতারের পর মুসল্লিরা অংশ নেন মাগরিবের জামাতে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।